সকাল 6:30 থেকে এখানে আসি, তখনই একটা ইনস্ট্রাকশন দিছিল যে তেল নাই, বাট তারপরে 6:30 10 মিনিট 15 মিনিট পরে বলছে তারা 1টার পরে তেল আসবে, মাইকে ঘোষণা দিয়ে বলছে 1টার পরে আজকে তেল পাওয়া যাবে, তার আগে কোনো মতেই সম্ভব না। তারপর থেকে ওয়েট করছি, কিন্তু কিছু করার নাই, আজকে না নিতে পারলে কালকে থেকে অফিস করতে পারবো না, এই জন্য আজকে এই কষ্টটা করতে চাই, কিছু করার নাই। তো আসলে আতঙ্কিত হয়ে কয়জন তেল নিবে? ম্যাক্সিমাম লোক তো আর আতঙ্কিত হয়ে তেল নিবে না। আমি গতকালকে রাত্রে 12:30টায় লাইনে দাঁড়াইছি, এখনো পর্যন্ত তেল নিতে পারিনি। এখন এটাকে কি বলবো বলেন? 12 থেকে 15 লিটার ম্যাক্স। এই বাইক যারা চালায় তাদের আসলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ তাদের একবার তেল বললে 10 15 25 দিন চলা যায়। আসলে বাইকে যারা তেল নেয় তাদের সমস্যা না, সমস্যা হচ্ছে গাড়িতে একটা গাড়িতে 40-45 লিটার তেল হয়, এবং যারা গাড়ি ইউজ করে তাদের মাল্টিপল গাড়ি থাকে, তারা কি করে একটা গাড়ি লাইনে দিয়ে এক গাড়ি ফিল আপ করে দিয়ে আবার বাসায় গিয়ে ওই পাইপ দিয়ে আরেকটা গাড়িতে ফিল আপ করে দেয়, তারপরে আবার আইসা লাইনে ড্রাইভার দাঁড়াচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে হাজার হাজার তেলের লিটারের খবর আমরা পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে, যে এখানে জব্দ করা হয়েছে, এখানে এটাই করা হয়েছে। এইটার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের একটা সঠিক পরিকল্পনা থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটার কোনো ভালো কিছু দেখার সম্ভাবনা নেই। তবে আমি একটা কথা বলতে চাই, যেটা হয়তোবা অন্যান্য কান্ট্রিতেও হয়তোবা চলে, আমি জানি না সঠিক, যে বাংলাদেশ এরকম একটা অ্যাপ তৈরি করতে পারে, যেই অ্যাপে আপনার মোবাইল নাম্বার এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সারা নেটওয়ার্ক কভার করবে। আপনি একবার তেল নিলে ও আপনাকে রিডিং দেখবে যে আপনি কত মিটার থাকা অবস্থায় তেল নিছেন, এবং আপনাকে কতটুকু তেল দেওয়া হবে। ওই তেলটা আপনি যখন পরবর্তীতে রিফিল করতে আসবেন তখন ও দেখবে যে এটা কাভার হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত ওই লিটার কাভার হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে তেল দেওয়া হবে না। এইটা করলে হয়তোবা লং টাইমে এই জিনিসটাকে একটা প্যারালাল অবস্থায় চালানো যাবে। এটা একটা মতামত হতে পারে। আবার এই সফটওয়্যারটা, এই অ্যাপটা তৈরি করতে 1 ঘন্টার বেশি সময়ও লাগে না। এইরকম অ্যাপ তৈরি করতে গভর্নমেন্টের যে হাই কোয়ালিটি অফিসিয়ালরা আছে 1 ঘন্টার বেশি সময়ও লাগে না। গভর্নমেন্ট এই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে পারে। আমাদের কথা হলো যতক্ষণ থাকবে আমরা দিতে হবে, কোনো তেল থাকতে পারবে না। তো আমরা যতক্ষণ তেল থাকে বিক্রি করে শেষ করে বসে আছি। এখানে আসবে 1টার দিকে আসে। ডিজেল আছে, একটু ডিজেল গাড়িগুলো আমাদের আছে, পুলিশ র্যাব যারা আছে তাদেরকে আমরা দিচ্ছি তো 2-1টা গাড়িতে। অকটেন নাই। তেল এই 10 মিনিট হয়েছে, আগে জিজ্ঞাসা করতেছি তেল আছে কিনা, সব দিবে কখন। যদি দেয় তাহলে লাইনে দাঁড়াবো, না দিলে তাহলে লাইনে দাঁড়ায় লাভ নেই। আসলে তেল মানুষ তো ওই যে প্যানিক হয়ে গেছে, বুঝছেন, যে তেল নাই এই জন্য আবার যারা আছে সেও নিচ্ছে। আরেকটা জিনিস আমি মনে করি যে তেল যারা মজুত করছে এখানে আমার মনে হয় সরকারের 2 টাকা আবার কমায় দিতে হবে, তাহলে যারা মজুত করছে তারা ধরা খাবে, তখন তেলটা বের হয়ে আসবে। এই জন্য এটা আমি মনে করি। 6টায় আসছিলাম, 6টায় এসে তখন মাইকিং করতেছিল, তো ওখানে পরে আবার বাসায় গেছি, আবার আসছি মোটামুটি 8টার দিকে আর কি। হ্যাঁ, আমি যে আজকে অফিস ছিল, আমার অফিসটা ছুটি নিছি, কারণ আপনার আমি যে অফিসে জন্য বিভিন্ন কাজে দৌড়াইতে হয় বিভিন্ন জায়গায়। এখন যদি মনে করেন যে আমি তেলটা না পাই, তাহলে আমার এই অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। আর আমাদের যেহেতু টার্গেট ফিল আপ না করলে তো আমি মান্থলি ভাবে স্যালারিটা পাবো না। এর জন্য যে কষ্ট করে আজকে অফিস ছুটি নিয়ে হইলো, আমার যে তেলটা ফুল করতে আসছে আর কি। পুরাপুরি ক্রাইসিস আর কি। এখন তেল না নিলেও বেতন পাবো না, আবার তেল নিতে আসা বেতন বন্ধ আর কি, এরকম অবস্থা। না, তেল নিচ্ছি, ধরেন আমি যদি ফুল ট্যাঙ্কি করি তাহলে মোটামুটি 8-10 দিন চলা যায়, অফিসে কাজ করা যায়। কিন্তু এই যে আমি বাসায় গিয়েছিলাম, এখন বাসাটা মানিকগঞ্জ, তো এখানে দৌড়াদৌড়ি করতে যে আমার তেলটা অনেকটা কমে গেছে। আবার সামনে মনে করেন যে আমার যেহেতু অফিসটা বন্ধ ছিল, এখন আমার লং টাইম আমার কাজ করতে হবে আমার নিজের স্যালারি বাড়ানোর জন্য, যেহেতু টার্গেটে কাজ। এখন মনে করেন যে তেলটা নিতে আসছি, তেলটা যদি ফুল করতে পারি হয়তো আমার টার্গেটটা ফিল আপ হবে। টার্গেটটা ফিল আপ হইলে আমি একটা ভালো স্যালারি পাবো। কিন্তু এই টার্গেট ফিল আপ করতে যে এখানে আসছি, আজকে মনে হয় যে অফিসটা ছুটি নিয়ে আজকে যে কাজটা ছিল এটা পুরাটাই মায়ের আমার। তেলের জন্য মনে করেন যে আমার আয়ের উপরে অনেক আঘাত আসতেছে আর কি। এখন আমি বুঝতেছি না যে তেলের সমস্যাটা কবে কি হবে। এটা একটা খুব প্যারাদায়ক বিষয় হয়ে গেছে। 8টায় আসছি, মনে করেন যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বসে পড়ছে। কি করবো ভাই বলেন, কিছু তো করার দেখি না। এইদিকে যদি অফিসের স্যালারি বাড়াইতে চাই তাইলে তেল নিতে হবে, আবার তেল নিতে গেলে আমার এই যে আজকের দিনে টাকা ইনকাম বন্ধ। তেল আছে, একবার সার্ভিসে চলে আসছে। এখন আমার বাইকটা রয়্যাল এনফিল্ড, তো তেল বেশি খায়। দেখা যায় প্রতিদিন এখানে আসলে 4 লিটার তেল পাই সর্বোচ্চ। 4 লিটার তেলে আমার হয়তো 1 সপ্তাহের কাছাকাছি যায়, 4-5 দিন যায়। বেশি কাজ থাকলে, যখন বেশি কাজ থাকে তখন 4-5 দিন যায়, তারপর আবার আসতে হয়। আমাদের যেগুলো হায়ার সিসির গাড়ি, এগুলো যদি তেল একটু বেশি পাইতো আমাদের বারবার আসা লাগতো না। অনেক গাড়ি আছে এখানে যদি ফুল ট্যাঙ্কি করে একবার করে দেওয়া হইতো। সরকার তো বলছে তেলের কোনো ক্রাইসিস নাই, সেই হিসাব করেই তো মানুষ বারবার তেল নিতে আসে। সরকার যদি ঘোষণা করে যে তেলের ক্রাইসিস আসে, আমার মনে হয় যাদের খুব বেশি প্রয়োজন না তারা বাইকটা বের করবে না।
যারা জাস্ট এমনি বাইকটা চালায় তারা বের করবে না, আমার যতটুকু ধারণা। সরকার তো বলতেছে না, সরকার তো বলছে তেল আমাদের কাছে আছে, পর্যাপ্ত আছে। সরকার তো বারবার এই কথা বলতেছে। সরকার তো একবারও বললো না যে তেলের ক্রাইসিস চলতেছে। আমরা পাম্পে আসলে শুনি তেল নাই, পাম্পে আসলে শুনি যে অল্প টাকার তেল দিবে বা এতটুকু। সরকার তো বলতেছে না। স্বাভাবিকভাবে বলা উচিত, স্বাভাবিকভাবেই সত্যটা বলা উচিত, স্বাভাবিকভাবেই বলা উচিত, যাতে মানুষ আশ্বস্ত হয়। মানুষ যখন জানবে যে আসলে আমাদের দেশে তেলের সংকট আছে, যাদের খুব বেশি প্রয়োজন হয় তারা তেল নিবে না। এখন দেখা যায় যাদের 2 লিটার একদিন 100 টাকার তেলে হয়ে যেত, তারা এখন ভয়ে আর 300 টাকার বা 500 টাকা 1000 টাকা তেল নিতে প্রস্তুত। অনেকে আছে 100 টাকা তেল নিয়ে গাড়ি চালাইতো, তারা এখন তাদেরকে যদি বলা হয় যে ফুল ট্যাঙ্কি দিবে, তারা ফুল ট্যাঙ্কি নিবে, তারা কখনো মানা করবে না।